অনেকেই আছে আমার শুভাকাঙ্ক্ষী। মিট করতে চাইলেও আসলে মিট করার মতো সময় এবং সুযোগ কোনোটাই হয় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বলেন নতুন বছর কার কেমন কাটতেছে? আমার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। যদিও নতুন বছর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো নতুন বছর আল্লাহ যেভাবে রাখে ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু রাখবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে এটাই প্রার্থনা। তো সবাই দেখা যায় যে অনেকেই অনেক শুভাকাঙ্ক্ষীরা শুধু ফোন দিয়ে বলে, এসএমএস করে বলে যে একটু সাক্ষাৎ করার জন্য, মিট করার জন্য। আসলে তাদেরকে আমি বোঝাতে পারি না যে আমার হাতে তেমন একটা সময় নেই তাদের সাথে মিট করার মতো বা তাদেরকে সময় দেওয়ার মতো। তো বাট অনেকে দেখা যায় যে মন খারাপ করে, কিন্তু মন খারাপ করলেও তেমন করার কিছু নেই। তো যাই হোক, আজকে আমি বাচ্চাদের জন্য কিছু তেহারি রান্না করে নিব, যেহেতু আমি একটু বের হব বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো। তাও আবার 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এমনিতে একটু ঘোরাঘুরি করে চলে আসবো। তো এখানে আমি কিছু তেহারি রান্না করে নিয়েছি। তেহারিগুলা বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কী খাবে, তারা বললো যে বিরিয়ানি খাবে। বাট গতকালকে আমার আপুর বাসায় গিয়েছিলাম, ওখানে তারা বিরিয়ানি খেয়ে এসেছিল। তো যার কারণে আমি আজকে আর নতুন করে বিরিয়ানি করলাম না, তেহারি রান্না করলাম। তো এখানে আমি তেহারিগুলো ঝটপট রান্না করে নিয়েছি, যেহেতু বের হব, বের হওয়ার আগেই আমি চিন্তা করলাম যে রান্নাটা করা যায়, আসার পরে তাহলে আর একটু তাড়াহুড়া হবে না। তো এখানে আমি তেহারিগুলোর মধ্যে অনেক বেশি ঘি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে ঘিগুলো সংরক্ষণ করা ছিল, দেশের বাইরে থেকে আনা হতো। অনেক বেশি ঘি আনা হতো, এগুলো আমি সংরক্ষণ করে রাখতাম। এদিকে আমি তেহারি রান্না করতে করতে পাশের বাসার ভাবি আমার জন্য কিছু পিঠা নিয়ে এসেছে। পিঠাগুলো আসলে অনেক বেশি সফট ছিল এবং উনি বলতেছিল যে উনি নাকি পিঠা বানাতে পারে না, কিন্তু ওনার পিঠাগুলো খাওয়ার পর একদমই মনে হইলো না যে উনি পিঠা বানাতে পারে না, আসলে দারুণ হয়েছে। তো বলতে বলতে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে বাচ্চারা বললো যে ভেলপুরি খাবে, তাদেরকে একটু ভেলপুরি খাওয়ালাম। এখানে তাদেরকে একটু আমি চিকেন বল খাওয়াইছি, আর হচ্ছে কিছু চিপস নিয়ে দিয়েছি, যেহেতু আমার একটা ভাগিনে ছিল, তাকে শুদ্ধ নিয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করব। সো আমি যেহেতু তেহারি রান্না করছি তার জন্য আমি কিছু ডিম আলু রান্না করব। তো ঘোরাঘুরি করে বাসায় ফিরে এসেছি, একটু ঠান্ডা লাগতেছিল, ভাবলাম যে একটু চা খেয়ে নিই। এখানে চা করে নিয়েছি আমি। তো চাগুলো আসলে গরুর দুধ দিয়ে করেছি, অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে। আসলে চাটা ডাক্তারে বারণ করার পরেও মাঝে মধ্যে খেতে হয়, না খেলে ভালো লাগে না। তো আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল। তো বাচ্চাদেরকে বললাম যে খেয়ে নাও তোমরা। আসলে তাদের স্কুল নাই, তাদের স্কুল বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ। তো তারা একটু লেটে খাচ্ছিল, প্রায় 12টা 1টা বেজে গিয়েছিল আমরা রাতের ডিনারটা করতে করতে। তো এদিকে তারা তেহারিগুলো খেয়ে নিচ্ছিল, তাদেরকে বললাম যে ডিম দিব, তারা বলছেন না এগুলোই যথেষ্ট। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।